বন্ধুরা কল্পনা করুন তো আইপিএল 2026-এ যদি কেকেআর এর জার্সি গায়ে যশস্বী জয়সওয়াল মাঠে নামেন। আপনি আর আমি দুজনেই জানি এটা কোনো মতেই গুজব নয়, এটা হতে পারে কেকেআর এর ইতিহাস বদলে দেওয়ার মতো এক সিদ্ধান্ত। তাহলে কি কেকেআর এবার সত্যি বড় কিছু করতে চলেছে? তাহলে ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ যশস্বী জয়সওয়াল এবং কেকেআর নিয়ে অনেক কিছু আপডেট উঠে আসছে যা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তবে তার আগে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের সাপোর্টার হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দিন। বন্ধুরা কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স 2025 সিজনের ব্যর্থতা ভুলে পুরোপুরিভাবে নতুনভাবে ফিরে আসার পরিকল্পনা নিচ্ছে। আর 2026 সালটা হতে পারে সেই টার্নিং পয়েন্ট যেখানে কেকেআর ফিরে পেতে পারে তাদের সেই পুরনো গৌরব এবং ফ্যানেদের বিশ্বাস। আর এই আবহে একটি ইতিবাচক নাম সামনে এসেছে, যশস্বী জয়সওয়াল। ইতিমধ্যেই খবর ছড়িয়ে পড়েছে ভেঙ্কটেশ আয়ারকে ট্রেড করে কেকেআর পেতে পারে যশস্বীকে। আর আইপিএল শেষ হওয়ার পরেই এই খবর কিন্তু আরো গরম হতে থাকছে। অনেকেই বলছেন যশস্বী জয়সওয়াল এখন কেকেআর কে এবং কেকেআর এর কিছু প্লেয়ারকে ইনস্টাগ্রামে ফলো করছে। যদিও এটা নতুন নয়, যশস্বী জয়সওয়াল বহু আগে থেকেই কেকেআর এর প্রতি আগ্রহ দেখিয়েছেন, তবে এবার নতুন রূপ নিচ্ছে। কারণ হচ্ছে রাজস্থানের ভেতরের নাকি অস্থিরতা খুব একটা ভালো নয়। আরও একটা বড় কথা ছড়িয়েছে, সেটা হচ্ছে সঞ্জু স্যামসনও নাকি রাজস্থানকে ছেড়ে দিতে পারেন। যদি সত্যিই যশস্বী এবং সঞ্জু একসঙ্গে দল বদল করে তাহলে কেকেআর এর হাতে থাকবে একটা বিশাল বড় সুযোগ। আর যদি যশস্বীকে একাই কেকেআর পায় তাহলেও কিন্তু কেকেআর এর ওপেনিং এর সমস্যার একটা স্থায়ী সমাধান হয়ে যাবে। যদিও উনি শুধুমাত্র ওপেনিং সামলাবেন না, বরং ব্যাট হাতে তিনি ম্যাচ জেতানো ইনিংসও কিন্তু খেলবেন। তাহলে প্রশ্ন উঠছে আমার মতে যে যশস্বী জয়সওয়াল যদি কেকেআর এর হয়ে ওপেন করে তাহলে তার আরেকটা পার্টনার হিসাবে আপনি কাকে দেখবেন কমেন্টে অবশ্যই জানান। এবং যশস্বী জয়সওয়াল কি কেকেআর এ আসবে আপনার মতামত কমেন্টে জানাতে একদম ভুলবেন না। কলকাতা নাইট রাইডার্সের সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান।